আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়াতে অপ্পো লঞ্চ করেছে তাদের বাজেট ফ্রেন্ডলি একটি স্মার্টফোন অপ্পো A3X 5G। কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসার সম্ভাবনা আছে এই ফোনটির। অপ্পো এই প্রথম এত কম বাজেটে 5G ফোন লঞ্চ করেছে। তো বাজেট অনুযায়ী ফোনটি কেমন হবে, এর স্পেসিফিকেশন কেমন, ফোনটি কিনলে ভালো হবে না খারাপ হবে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি দেওয়া হয়েছে। হোয়াইট কালারের একটি বক্সটি খুললে প্রথমে পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফোনটি। তার নিচে পেয়ে যাবে একটি সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন এবং একটি ক্লিয়ার কেস। এছাড়া বক্সটির মধ্যে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি USB টাইপ সি কেবল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা স্পার্কেল ব্ল্যাক, স্টারলাইট হোয়াইট এবং স্টেরি পার্পল এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। হাতে রয়েছে স্টারি পার্পল কালারের ভেরিয়েন্টটি। অন্যান্য বাজেট ফোনগুলোর মতো এই ফোনটির বিল্ড কোয়ালিটিও মোটামুটি লেভেলের, কিন্তু দূর থেকে ব্যাক বডির গ্লসি ফিনিশ দেখলে একদমই মনে হবে না যে এটি একটি বাজেট ফোন। ফোনটির ব্যাক এবং ফ্রেম দুই জায়গাতেই পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। বক্স ডিজাইনের ফোন, সাথে ব্যাক প্যানেলে একটা গ্লসি স্মুথ ফিনিশিং করা হয়েছে। ম্যাট ফিনিশ হলেও এটা অনেক গ্লো করে, কিন্তু ফোনটিতে সহজে আঙ্গুলের ছাপ পড়ে যায় এবং অনেকদিন ইউজ করার পর পেছনে দাগ পড়ার সম্ভাবনা আছে। ফোনটির ওয়েট 189 গ্রাম এবং ফোনটির থিকনেস 7.7 মিলিমিটার। ফোনটি ইন হ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো, ছোট বড় সব হাতেই অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। স্মার্টফোনটি অনেক স্লিম হওয়ার কারণে এক হাতে খুব সহজেই লং টাইম ব্যবহার করা যায়, কিন্তু গ্লসি ফিনিশের কারণে ফোনটি হাত থেকে মাঝে মাঝে স্লিপ করে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির বাম পাশে আছে সিম কার্ড ট্রে। এই ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে আপনি সেখানে শুধু দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। অপ্পো A3X 5G ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির 120 হার্জের একটি IPS LCD ডিসপ্লে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 264 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 1000 নিটস। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। আউটডোরে ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, 1000 নিটস থাকায় ডিরেক্ট সানলাইটেও এই ফোনটি ব্যবহার করতে পারবেন। আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 14 পাওয়া যাবে, আর সাথে থাকছে ColorOS এর লেটেস্ট ভার্সন ColorOS 14। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, তবে চাইলে এই অ্যাপগুলো আনইনস্টল করা যায়। ColorOS যথেষ্ট স্টেবল একটি UI, এটাতে অনেক রকমের কাস্টমাইজেশনের অপশনও রয়েছে। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট। এই চিপসেটটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। চিপসেটটি পাওয়ারফুল, কিন্তু এই ফোনটি চিপসেটকে ঠিকমতো অপটিমাইজ করতে পারেনি, তাই এই ফোন দিয়ে হেভি গেমিং করতে আমরা রেকমেন্ড করব না। বন্ধুরা ফোনটি দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। স্টোরেজ টাইপ eMMC হওয়ায় এর অ্যাপ ওপেনিং অনেক স্লো, সাথে অ্যাপ ওপেনিং এবং ক্লোজ অ্যানিমেশনও নেই। মাঝে মাঝে ফোন হ্যাং করে, আর হেভি গেমিং করলে তো কথাই নেই। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো, তবে পারফরমেন্স বিলো অ্যাভারেজ। অপ্পো A3X 5G ফোনটিতে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f2.0। তবে এই স্মার্টফোনের ক্যামেরার পিকচার কোয়ালিটি ভালো, কালার অ্যাকুরেসি, ফটো ডিটেইলিং সবকিছু ভালোই মনে হয়েছে আমার কাছে। তবে পোর্ট্রেট মোড নেই ব্যাক ক্যামেরাতে, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 5 মেগাপিক্সেলের একটি সেন্টার কনসোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.2। হালকা জুম করলে সেলফি ক্যামেরার ফটো ফেটে যায়, কম আলোতে ছবি খারাপ আসে, তবে আলো বেশি থাকলে ভালো ছবি তুলতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5100 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5100 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5100 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে 1.5 ঘন্টার মতো সময় নেয়।
নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ডায়মেনসিটি 6300 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4,18,000-এর মতো স্কোর করেছে। পাবজিতে স্মুথ গ্রাফিক্সে 40 FPS খেলতে পারবেন, আর হাইয়েস্ট গ্রাফিক্স HDR পর্যন্ত সাপোর্ট করে। এই স্মার্টফোনটির জাইরো সেন্সরের কোয়ালিটি অনেক স্লো ছিল, আর পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও অ্যাভারেজ পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। তাই আমরা রেকমেন্ড করব গেমিং করার উদ্দেশ্যে এই ফোনটি না কিনতে, তবে টুকটাক ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। চিপসেট ভালো হয়, টানা অনেকক্ষণ গেম খেললে স্মার্টফোনটি বেশি হিট হয় না। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও NFC, ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাই 5 রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, লাইট সেন্সর এবং কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে, এবং সেন্সরগুলো ফোনটিকে যথেষ্ট ফাস্ট আনলক করতে সক্ষম। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশনের, যা এই ফোনের সবচেয়ে বড় ড্রব্যাক। ডিসপ্লের কালার কম্বিনেশন আমাদের কাছে বিলো অ্যাভারেজ লেগেছে, তবে 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্মুথ লেগেছে ডিসপ্লেটি। বন্ধুরা, ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মোনো স্পিকার রয়েছে। এই প্রাইজে অবশ্যই ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া উচিত ছিল। যাই হোক, সিঙ্গেল স্পিকার হলেও ফোনটির স্পিকার যথেষ্ট লাউড ছিল। 300% পর্যন্ত ভলিউম বুস্ট করার অপশন দিয়েছে অপ্পো, তবে 300% ভলিউমে সাউন্ড অনেকটা ফেটে যায়, সাথে ব্যাক কভার অনেকটা ভাইব্রেট করে। তো বন্ধুরা, অপ্পো A3X 5G ফোনটির 4/128GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 13,499 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 20,000 টাকার মতো। আমাদের দেশে আসার পর হয়তো স্মার্টফোনটি আনঅফিসিয়াল প্রাইস 20 থেকে 25,000-এর মধ্যে হবে। এখন প্রশ্ন হচ্ছে ফোনটি কেনা ঠিক হবে কিনা। ওয়েল, স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটির প্রাইস 15,000-এর মধ্যে হলে ঠিক ছিল, কিন্তু 20 থেকে 25,000-এর মধ্যে এর থেকে অনেক বেটার ফোন বাজারে অ্যাভেলেবল আছে। যদি 20,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ভিডিওর রাইট সাইডের ভিডিওটি দেখুন। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। আর আমরা 20 থেকে 25,000 টাকার মধ্যে এই ফোনটি সাজেস্ট করব না। তো বন্ধুরা, আজকে অপ্পো A3X 5G পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।